কি সাউন্ডটা কেমন লাগলো? আজকে আমি নেহারি রান্না করেছি বলতে গেলে প্রায় একটা বছর পর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সকালবেলা সকালবেলা বললে ভুল হবে, প্রায় 12টা বাজে। তখন আমি ফ্রিজ থেকে নলা বের করে ভিজাইতে দিয়েছি। দেন ঘন্টাখানিক পরে আমি রান্নার প্রিপারেশনে চলে গেছি। বড় বড় দুইটা আস্ত নলা ছিল কোরবানির, তো ভাবলাম সেটাই আজকে রান্না করি। তারপর সেখানে আমি খুব ভালো ভালো কিছু মাংস অ্যাড করেছি। সাথে গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, তেজপাতা সব কিছু অ্যাড করে দিয়েছি। অ্যান্ড পরিমাণ মতো গিয়ে আমি আদা অ্যাড করেছি। আজকে শুধু আমি আদা বাটাটা ইউজ করতেছি, বাকি সবগুলো আমি আস্ত আস্ত দিব। যেমন কি রসুন কুচি করে দিয়েছি, রসুন পেস্ট দিই নাই, আমার কাছে কুচিটাই ভাল লাগে। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আজকে আমি অনেকগুলা পেঁয়াজ কুচি করেছি। আর আজকের ব্লগটা একদম গরমা গরম, এখনও অবধি সুমন কিন্তু খাই নাই। তার আগে আমি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করে দিতেছি, কারণ ও এখনও বাসায় আসেনি। বাসায় আসলে ডিনারের সময় খাবে আর কি। আর আমি দুপুরে একটু ট্রাই করেছিলাম, আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। তারপর এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা ঝাল যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিবেন। সাথে দিয়েছি লবণ। তারপর তেল অ্যাড করেছি। তেলটা আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি, কারণ তেলটা আমি পরে আবার অ্যাড করব এই জন্য। দেখো অনেক বড় বড় নলা, তাই গিয়ে আমি একদম নাড়াচাড়াই করতে পারতেছিলাম না, দুইটা অনেক বড় বড় নলা ছিল। যাই হোক, নেহারি আমার অনেক বেশি পছন্দ, নেহারি আই হোপ সবারই পছন্দ। তো এই যে এখন একটু সুন্দর করে নাড়া দেওয়ার চেষ্টা করতেছি, তাও আমি ব্যর্থ হলাম। পরে দিয়ে আমি হাল ছেড়ে দিলাম। তারপর এখন আমি গ্যাসটা অন করে দিব। অন করে এটাকে আমি 5 থেকে 6 ঘন্টা সেদ্ধ করে নিব। আমার আল্লাহ রহমতে 5-6 ঘন্টাও লাগে নাই, প্রায় 3 থেকে 4 ঘন্টাই এনাফ আমার রান্না শেষ হয়ে গিয়েছে। তো এই যে এখনও অবধি আমি নাড়াচাড়া করতে ব্যর্থ হলাম। দেন ফাইনালি আমি প্রায় 4 ঘন্টার পর এটা নাড়াচাড়া করতে পারতেছি। দেখো ঝোলটাও অনেকটা কমে গেছে, একদম আমি ডেক্সির উপর উপর দিয়েছিলাম, তারপর একদম কমে গেছে। এখন যেটা করব সেটা ওই যে আমি কিছু মাংস অ্যাড করেছিলাম, সেখান থেকে আমি অল্প পরিমাণ মাংস এখন তুলে নিব। এটা আমার একদমই একটা সিক্রেট ট্রিপস বলা যায়, যেটা কিনা আমি অলওয়েজ করে থাকি। তো আমার কাছে বেশ ভালো লাগে, তবে এটা আমি নিজে থেকে বানাই নাই, এটা আমি একজনের ব্লগ থেকে শিখেছিলাম, দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল। তারপর মাংসটাকে আমি কুচি কুচি করে এই যে আবার অ্যাড করে দিচ্ছি। এই মুহূর্তের পর থেকে গ্রেভিটা এত বেশি ঘন ঠিক হবে, খেতে অসাধারণ লাগে। তারপর এই যে সুন্দর করে অ্যাড করে নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছিলাম, মানে জাল করে নিচ্ছিলাম। সেই ফাঁকে আমি রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে এখন এটাকে আমি মানে ফোড়ন যেটাকে বলে সেটাই দিয়ে দিচ্ছিলাম, যেটা কিনা তোমরা অলরেডি আগে সাউন্ডটা শুনে ফেলেছো। তো এই যে সাউন্ডটা না শুনে আমার কাছে খিদা লেগে গেছিলো। তখন আজকে আমি অনেক কাজ করেছি বাসায়, সেটার ব্লগ আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই আমার ফাইনাল লুক। নেহারির কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবা। সো আল্লাহ হাফেজ।